আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউসে। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে একটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটি হলো রিকোয়েস্টেড রেসিপি। একজন ভাইয়া আমার কমেন্ট বক্সে এসে বলল যে আপু বিরিয়ানির রেসিপি দেন, বাসায় গিয়ে ট্রাই করব। তো মূলত সে ভাইয়ার জন্যই রেসিপিটি। নামটা ঠিক আমার মনে নেই, নয়তো মেনশন দিয়ে দিতাম। যাই হোক, ভাইয়া দেখে থাকলে আপনি দেখে নেবেন। আর সত্যি কারো যদি বিরিয়ানির রেসিপিটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই দেখে নেবেন। ভিডিওটা একটু লং হবে, তবে আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন। সকল ভিউয়ার্সদের জন্য রেসিপিটি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। কারো যদি প্রয়োজন হয়, কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। তো আমি এখানে 1 কেজি চালের বিরিয়ানি করেছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিরিয়ানিটা খুব সুন্দর জর্জরা হয়েছে। আর এই যে আমি বেড়ে নেওয়ার পর আমার মাংসটা দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর সফট হয়েছে। একবারে হাতে নেওয়ার সাথেই হয়ে গেছে। আর সঙ্গে যে আলু, যে বিরিয়ানির আলুটা যে কত মজা লাগে, এটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই যে চালগুলো অনেক ঝরঝরা হয়েছে। তো এই সুন্দর রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, অবশ্যই সাথে থাকবেন। তো আর দেরি না করে চলুন। আমি এখানে বড় সাইজের একটা প্যান নিয়ে নিয়েছি, একটা খোলামেলা প্যান। তো এখানে আমি 2 কাপ তেল দিয়ে দিব। আর এই তেলের মধ্যে আমি আলু ভাজবো, পেঁয়াজ বেরেস্তা করব, আর মাংসটা রান্না করে ফেলবো 2 কাপ তেল দিয়ে। তো এখানে আমি হাফ কেজি আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিলাম, একদম মাংসের রান্না করার মতো আলু সাইজ। তো এগুলোর মধ্যে আমি হলুদ মরিচ কিছুই ব্যবহার করিনি। আপনি চাইলে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন, এতে করে একটু কালারফুল হবে। চুলার আঁচটা মিডিয়াম আছে থাকবে, মিডিয়াম টু লো হিটে থাকবে। এরপর যে আমি সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব 20 মিনিটের জন্য। কিন্তু মাঝে মাঝে আবার ঢাকা খুললে নেড়ে ছেড়ে দেব। এরপর যে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি চিনি গুঁড়া চাউল। আর চিনি গুঁড়া চাউলটাকে আমি ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবো, তারপর পানি ঝরিয়ে ঝরঝরা করে নেব। এরপর আমি একটা বিরিয়ানির মশলা নিয়ে নিলাম, শাহি বিরিয়ানির মশলা। তো বিরিয়ানির মশলাটার মধ্যে যা যা ছিল, এই উপকরণ দিয়ে আপনি হাফ কেজি চাল রান্না করতে পারবেন। তো আর এর জন্য আরেকটু বেশি মশলা প্রয়োজন। তো সেজন্য আমি কি করলাম, আমার কাছে যেহেতু আর কোনো মশলার প্যাকেট নেই, সেজন্য আমি একটু বাড়তি মশলা এখানে দিয়ে দেব। আপনারা চাইলে মশলা ইউজ করতে না চাইলে এখানে আরেক প্যাকেট বিরিয়ানি মশলা নিয়ে নেবেন। তো আমি এখানে দারচিনি, এলাচ, তারপর দু টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে রেখে দিলাম। এরপর এখানে আমার প্যানে খুব সুন্দর করে দেখলাম যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। 20 মিনিট রেখেছিলাম ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে। এখন এগুলোকে আমি তুলে নেব। আলুটা ভাজার সময় অবশ্যই একটু খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন অতিরিক্ত না হয়, তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে, আলু সিদ্ধ হবে না। তো আমি একই তেলে 2 কাপ পেঁয়াজ দিয়ে দেব। আর এই পেঁয়াজগুলোকে আমি নেড়েচেড়ে বেরেস্তার কালার করে নেব। তো বেরেস্তা হয়ে আসলে আমি এখান থেকে অর্ধেকটা বেরেস্তা তুলে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটেই থাকবে, অতিরিক্ত আসলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। আর এই যে বেরেস্তার কালারটাও সুন্দর হয়েছে, আমি অর্ধেকটা তুলে নিছি। আর এই বেরেস্তার ভিতরে আর তেলের ভিতরে আমি দিয়ে দিব 2 কেজি গরুর মাংস। এটাকে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন এগুলো এখানেই দিয়ে দেবো। আর 1 কেজি চালের জন্য কিন্তু 2 কেজি মাংসই পারফেক্ট। এরপর এখানে মিলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিব। আর সাথে দিব বাটা মশলা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা। 1 কেজি চাল আর 2 কেজি মাংসের জন্য 2 প্যাকেট বিরিয়ানির মশলাই প্রয়োজন। আমার কাছে যেহেতু নেই, সেজন্য আমি সমপরিমাণে বাটা মশলা ইউজ করলাম। এখানে আমি 2 টেবিল চামচ লবণ আর 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2 কাপ ঘন দুধ। যদি টক দই বাসায় থাকে তাহলে 1 কাপ টক দই দিয়ে দিবেন, এতে করে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো আমি মাংসটাকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকবে। আর কষানো হয়ে গেলে তেলটা যখন উঠে যাবে, তখন আমি 2 মগ ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব।
এতে করে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর চুলা আঁচটা মিডিয়াম হিটেই থাকবে। এর সঙ্গে আমি দিয়ে দেব 10-12টি কাঁচামরিচ। এরপর আমি ঢাকা দিয়ে মাংসগুলোকে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। এতে করে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি আর মাংসটা এখন সেদ্ধ হয়ে গেছে। এই তো একটু মাখা মাখা ঝোল ঝোল থাকা অবস্থায় আমি মাংসটা তুলে নেব, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একই প্যানের মধ্যে দিয়ে দেব হাফ কাপ তেল। আর হাফ কাপ তেলের মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। এটা অপশনাল, আপনার বাসায় থাকলে দিবেন, নয়তো দিবেন না। দিলে একটা সুন্দর স্মেল আসে, সেজন্য ব্যবহার করলাম। তো এখানে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। আর চালগুলোকে আমি এখন অনবরত নাড়তে থাকবো। চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবো। আর এ পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচ লবণ ইউজ করব। সাথে দিব 2 কাপ ঘন দুধ। আর 2 কাপ দুধে 1 মগ সমপরিমাণ পানি। তো সেজন্য আমি এখানে ফুটন্ত গরম পানি দিলাম 3 মগ, যেহেতু এখানে 4 মগ পানির প্রয়োজন ছিল। আমি এখানে 3 মগ দিয়েছি, যেহেতু দুধ দিয়েছি। তো সেজন্য আপনারা পরিমাপটা বুঝে এভাবে দিবেন। পানির পরিমাপটা যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে খুব সুন্দর ঝরঝরাভাবে বিরিয়ানি বা পোলাও যেটাই রান্না করেন না কেন সুন্দর করে রান্না করে নেওয়া যায়। তো আমি মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে পোলাওর পানিগুলো ঝরিয়ে নিয়েছি, একদম শুকিয়ে নিয়েছি। তো শুকানোর পর এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্না করে রাখা মাংসগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এ পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে থাকবে, কারণ আমি যে উপকরণগুলো দিব ওগুলো দিতে দিতে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো তারপর আমি সামান্য একটু চিনি দিয়ে বেরেস্তাগুলো উপর দিয়ে ছড়িয়ে দিব। তারপর এখানে আমি কিছু কাজু বাদাম, কিশমিশ মুড়মুড়ে করে দিয়ে দেব। আপনার বাসার যে ধরনের ড্রাই ফ্রুটস থাকে আপনি চাইলে ইউজ করতে পারেন, এতে করে খেতে ভালো লাগে। তারপর এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তার উপরে 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢেকে রাখার পর আমি 20 মিনিটের মতো প্রায় ঢেকে রেখেছি। তো ঢেকে রাখার পর এখন দেখছি, দমে রেখেছি, চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। তো দমে রাখার পর এখন আমার ফাইনাল লুক, যে দেখতে পাবেন যে বিরিয়ানিটা কেমন হয়েছে, ঝরঝরা হয়েছে, কেমন হয়েছে, লবণ মশলা সবগুলো একদম পারফেক্ট হয়েছে। তা আমি বলবো এইভাবে যদি আপনারা ট্রাই করেন অবশ্যই ভালো হবে। ধন্যবাদ সবাইকে।